প্রাকৃতিক পুষ্টিগুণ ও ঔষধি বৈশিষ্ট্যের কারণে দেশ বিদেশে সমাদৃত সুন্দরবনের মধু। তবে বছর বছর কমছে এই মধুর উৎপাদন। প্রতি বছর এপ্রিল ও মে মাসে মধু আহরণের জন্য অনুমোদন দেয়া হয়। চলতি 2025-26 মৌসুমে সংগ্রহ হয়েছে 174 মেট্রিক টন মধু, যা গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। একই সঙ্গে কমেছে মৌয়ালদের অংশগ্রহণও। তারা বলছেন, বনাঞ্চলে প্রবেশে জলদস্যুদের দাপট, খরচ বৃদ্ধি, অনুকূল বৃষ্টিপাত না হওয়ায় ফুলের পরিমাণ কমেছে, যার প্রভাব পড়েছে মধু উৎপাদনেও। প্রথম সিজনে অল্প কিছু হয়েছে, তারপরে ফুল শুকিয়ে যাওয়ার পরে জঙ্গলেতে পোকও চলে গেছে, একখানো চাকও নেই। মধু হয়নি, বর্ষা হয়নি এবং রোদের কারণের জন্য ফুলি মধু আসেনি। আগে যেমন মানুষ মধু পেত, গতবারটার পাইছে 2 মণ, এবছর 2 কেজিও মধু হয়নি। লাইফ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026-এর এক্সক্লুসিভ পুরস্কার। মধু উৎপাদন কমে যাওয়ায় প্রভাব পড়েছে ব্যবসায়ও। গত বছর জিআই স্বীকৃতি পাওয়ার পর সুন্দরবনের মধু নিয়ে নতুন বাজার ও রফতানির সম্ভাবনা তৈরি হলেও পর্যাপ্ত সরবরাহ না হওয়ায় সেই সুযোগ কাজে লাগাতে পারছেন না ব্যবসায়ীরা। ডে বাই ডে নতুন কাস্টমার আমার বৃদ্ধি পাচ্ছে, সুতরাং যদি এই সময় আমি মধু কালেকশন বেশি না করতে পারি, আমি কিন্তু হিউজ পরিমাণ সার্ভিসটা দিতে পারতেছি না। সুন্দরবনের জীববৈচিত্র্য, জলবায়ু পরিবর্তন ও মৌসুমী আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে মধু উৎপাদনের সরাসরি সম্পর্ক রয়েছে। তাই উৎপাদন হ্রাসের কারণ চিহ্নিত করে দীর্ঘমেয়াদী গবেষণা ও ব্যবস্থাপনা পরিকল্পনা প্রয়োজন বলছেন সংশ্লিষ্টরা। ইভেন এনভায়রনমেন্টাল বা ইম্প্যাক্ট কিছু হতে পারে, ক্লাইমেট চেঞ্জের কিছু ইম্প্যাক্ট হতে পারে, মৌমাছি তাদের ক্যারেক্টারিস্টিক্সে কোনো সমস্যা থাকতে পারে, জিনেটিক কোনো সমস্যা থাকতে পারে। এগুলো আসলে সবগুলোই কিন্তু রিসার্চের ব্যাপার, এবং 1 বছর 2 বছরের ডেটা দিয়ে এটা আসলে কোনো ট্রেন্ড বের করা এই মুহূর্তে যাচ্ছে না। চলতি মৌসুমে মধু আহরণের মাধ্যমে বন বিভাগের রাজস্ব আয় হয়েছে 27,84,000 টাকা, যা আগের মৌসুমে ছিল 33 লাখ টাকার বেশি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।